নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, আপনারা দেখুন, পুনর্নির্বাচনের আগে পুলিশি নিরাপত্তায় ফলতায় ফিরলেন জাহাঙ্গীর। প্রার্থী জাহাঙ্গীরকে ঘরে ফেরালো পুলিশ। স্বঘোষিত সিনেমার পুষ্পা, আজকে তাকে ঘরে ফেরাচ্ছে পুলিশ প্রশাসন। কারণ তিনি একজন তৃণমূল বিধায়ক পদপ্রার্থী। আগামী 21শে মে নির্বাচন ফলতাতে, ফলে ভোটের ফলাফল ঘোষণা হবে 24শে মে। এরা মোগল সাম্রাজ্য স্থাপন করেছিল ফলতাতে জাহাঙ্গীর খান, অন্যদিকে সন্দেশখালিতে শাহজাহান শেখরা। আজকে এরাই ছিল মমতা ব্যানার্জির ডান হাত বাম হাত। অভিষেক ব্যানার্জিকে এরা 7 লক্ষ ভোটে ডায়মন্ড হারবার থেকে জেতাতো। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর, ক্ষমতার পালাবদল হওয়ার পর আজকে এই মোগল সম্রাটরা আজকে পালিয়ে বেড়াচ্ছে। ভোটের আগে নির্বাচন কমিশনের দায় বা দায়িত্ব প্রার্থীকে নিরাপত্তা দিতে হবে। তাই যেহেতু নির্বাচন, তাই তাকে ফিরিয়ে এনেছে। তিনি বাড়িতে বসে আছেন, ঘর থেকে বের হতে পারছেন না। কারণ জনরোষ। প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে। ভোটের পরে প্রায় 7 থেকে 10 দিন ঘরে থাকতে পারেননি। কারণ মানুষ তাকে পেলে টেনে হিঁচড়ে বের করে নিয়ে অঘটন ঘটাতে পারে, আইন তারা হাতে তুলে নিতে পারে। এতটাই মানুষের ক্ষোভ তার উপরে ফলতাবাসীর। এখন আজকে নির্বাচন কমিশনের সব থেকে বড় ব্যর্থতা ছিল যে এই ফলতাতে আবার নির্বাচন করতে হচ্ছে। এর আগে 15টি বুথে নির্বাচন হয়েছে, ডায়মন্ড হারবারে 4টি এবং মগরাহাটে 11টি বুথে। সমগ্র রাজ্যে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচন করে সাধুবাদ কুড়িয়েছে। কিন্তু একটা চাঁদেরও কলঙ্ক থাকে। নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন করেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। 93%-এরও বেশি মানুষ পশ্চিমবাংলাতে স্বাধীনতার পর এরকমভাবে ভোট দিতে রাস্তায় নেমেছে ভোট দিতে। আজকে কোনো বোমা গুলি চলেনি, তারপরেও তারা ফলতাতে শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। কারণ এই জাহাঙ্গীর খানরা ভোট সন্ত্রাসী এবং এরা ভোট সন্ত্রাস করে 15 বছর মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 10% বুথে যদি বেনিয়ম হয়, তাহলে তারা পুনর্নির্বাচন করাতে পারে ওই বিধানসভায়। ফলতাতে 67টি বুথে বেনিয়ম, অনিয়মের অভিযোগ ওঠে এবং সেটা প্রায় 30%। আর তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 21শে মে পুনর্নির্বাচন। এই জাহাঙ্গীর খানরা ভোট সন্ত্রাসের মাস্টার মাইন্ড। তাদের 2টি স্ট্র্যাটেজি। আসলে বুথ দখল করা, জ্যাম করে দেওয়া, ভয় দেখিয়ে প্রিসাইডিং পোলিং অফিসারদের কিনে ফেলা, জিম্মি করে দেওয়া। তারা মুখ খুলবে না, কারণ তাদের উপরে হুমকি আছে। ভোট শেষ হলেই তারা যখন বাড়িতে যাবে, তখন তাদের দেহকে এফোড় ওফোড় করে দিবে। আর তাই পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসাররা চুপ থাকে। ভোট কেন্দ্রে, বুথে যদি অনিয়ম বেনিয়ম হয়, তারা মুখ খোলে না। এর পরেরটা হলো ক্যামেরা অকেজো করে দেওয়া, ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া, ক্যামেরাতে রুমাল জড়িয়ে দেওয়া, যাতে বুথের ভিতরে কি হচ্ছে, কিভাবে ভোট হচ্ছে, সেটা যাতে দেখা না যায়। তারপরেরটি হলো বিজেপির বাটন কিংবা বিরোধীদের বাটনে সেলোটেপ দিয়ে আটকে দেওয়া, যাতে কেউ সেটা না দেখতে পারে। সবাই যাতে তৃণমূলের বাটনে টিপ দিয়ে তৃণমূলকে ভোট দেয়। এরপরে আতর মেখে দেওয়া বাটনে, কারণ আতর মাখা বাটনের উপরে যদি কেউ হাত দেয়, তাহলে তার হাতে গন্ধ পাবে। সে যখন ভোট দিয়ে বেরিয়ে যাবে, তার হাত শুকে বিরোধীরা অর্থাৎ জাহাঙ্গীর খানের দোসররা বুঝবে যে
বিজেপিকে ভোট দিয়েছে কিংবা কংগ্রেস সিপিএমকে ভোট দিয়েছে, তখন তাকে ধোলাই দেওয়া হবে, তার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। এরপরে নেক্সট হলো স্পাই ক্যামেরা দিয়ে দেখা যে কে কোথায় ভোট দিচ্ছে। ভোট শেষে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হবে। এটা গেল একটা পলিসি। দ্বিতীয় পলিসি হলো এই জাহাঙ্গীর খানদের যারা দোসর, তারা বাড়ি বাড়ি ঢুকে যাবে, গলিতে গলিতে ঢুকে থ্রেট দিবে। থ্রেটটা হলো যদি ভোট দিতে বের হয়, যদি কেউ ভোট দিতে বের হয় তাদেরকে রেপ করা হবে, তাদের ছেলে মেয়েকে তুলে নেওয়া হবে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। যারা তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দিবে তাদেরকেও একই ধরনের থ্রেট দেওয়া হয় এবং এ ধরনের কয়েকটা নিদর্শন তারা ফেলে রেখে দেয়। কয়েকজনকে মারপিট করলেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে আর ভোট দিতে আসে না। ঠিক ফলতাতে যে নির্বাচন হয়েছিল দ্বিতীয় দফার 29শে এপ্রিল, সেখানে ভোট না দিতে পেরে শয়ে শয়ে মহিলারা, পুরুষরা পথে নেমেছে। তারা বিদ্রোহ করেছে, জনরোষ দেখিয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে এই জাহাঙ্গীর কিংবা ইসরাফিলের উপরে। শাহজাহান শেখ, উত্তম, শিবু হাজরা এরা যেমন সন্দেশখালিতে তাণ্ডব চালাতো, আর এখানে জাহাঙ্গীর খান কিংবা ইসরাফিলরা একইভাবে তাণ্ডব চালাতো। জনগণের মানসিক অবস্থা, জনরোষটা যে কত ভয়ঙ্কর সেটা আপনারা দেখুন। আমি ওকে জানি, ও পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমি ওকে জানি, এখানকার নারীকে নিয়ে অন্য দেশে নিয়ে যায়। এখন সে চিৎপাট হয়ে মাটির তলাতে বসে আছে। আমার ছাত্রও অনেক, তারা সব পেছন থেকে ওর পেছনে থেকে 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 টাকা 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 টাকার জন্যে ওর পেছনে। ওরা সাধারণ মানুষ, ফলতার মানুষকে এত ভীতি সঞ্চার করেছিল, মানুষ ইচ্ছার বিরুদ্ধে এত নিপীড়ন চালিয়েছে, এত অত্যাচার করেছে, মানুষ তো ভয়ে কথা বলতে পারতো না। এখন ওর দলের ছেলেরা সব ঝাঁপাচ্ছে নতুন বিজেপিতে, ওর পিছনে কেউ নেই। এখন কি ও যদি বাড়ি থেকে বেরোয়, ওর পাশের বাড়ির ছেলে ওকে অ্যাটাক করবে, এটা আমাদের কাছে খবর আছে। জাহাঙ্গীর খানের যেই এত বছরের যে কৃতকর্ম, সেই কৃতকর্মের ফলে ও বাড়ি থেকে বেরোতে পারছে না। ফলতার মানুষ ভীত সন্ত্রস্ত হয়েছিল, সেই জন্যে আজ ওর এই অবস্থা। সমর্থন হারিয়েছে, ভয়ে বাইরে বেরোতে পারছে না। কেন সমর্থন হারালো? আগেও ছিল না, আগেও সমর্থন ছিল না। কিছু মানুষকে টাকা দিয়ে, ভয় দেখিয়ে, ধমকিয়ে নিজের সঙ্গে নিয়ে ঘুরতো। বর্তমানে সেই পরিস্থিতি নেই, রাজ্যে একরকম পালাবদল হয়েছে, সেই প্রভাব ওনার উপরে পড়েছে, তাই ভয় বেরোতে পারছে না। ফলতাতে 69% হিন্দু ভোট এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফার যে ভোট হয়েছিল সেখানে হিন্দুরা ভোট দিতে পারেনি। সমস্ত মা বোনেরা এই রেপ করে দিবে, ঘর বাড়ি পুড়িয়ে দিবে, ছেলে মেয়েকে তুলে নিয়ে যাবে, ঘর থেকে বের হতে দেবে না, এই ধরনের জনরোষ দেখিয়ে তারা পথে নামে। আর 4 তারিখ ভোট যেদিন গণনা হয়, ক্ষমতার পালাবদল হতে চলেছে ভেবেই জাহাঙ্গীর খানেরা সেদিন হারিয়ে যায়, পালিয়ে যায় বাড়ি থেকে। নির্বাচন কমিশন জানতো, কারণ নির্বাচন কমিশনের হাতে ইনফরমেশন ছিল যে অভিষেক ব্যানার্জির ডান হাত বাম হাতরা, জাহাঙ্গীর শেখ, শাহজাহানরা এভাবে তাণ্ডব করে ভোট সন্ত্রাস করে ভোটে জিতিয়ে দেয় প্রতিবার। অভিষেক ব্যানার্জি এই ডায়মন্ড হারবার থেকে 7 লক্ষ ভোটে, নজিরবিহীন ভোটে জিতেছিল। আজকে সেজন্যই প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন এবং জাহাঙ্গীর খানরা যখন গলিতে গলিতে থ্রেট দিয়েছিল, তখন অজয় শর্মা, যিনি এনকাউন্টার স্পেশালিস্ট নামে পরিচিত, উত্তরপ্রদেশের সিংহম নামে পরিচিত, তাকে এনেছিল এটা কন্ট্রোল করার জন্য। সেদিন জাহাঙ্গীর খানের বাড়িতে উপস্থিত হয়ে যে শাসানি দিয়েছিল সেটা আপনারা আরো একবার শুনুন। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয় ফলতাতে, তখনও তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। সেদিন স্বঘোষিত জাহাঙ্গীর খান পুষ্পা হিসেবে আবির্ভূত হয়েছিল এবং সেদিন এই
অজয় শর্মার, যিনি এনকাউন্টার স্পেশালিস্ট, তার এগেনস্টে কি বলেছিলেন আপনারা সেটাও শুনুন। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গানি। আমরা ঝুঁকব সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকব গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করব না। জাহাঙ্গীর খান ছোটোবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি ছোটোবেলাতে যেটা দেখেছি, শোলে বই, সে আমজদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। যতবার ইলেকশন হয় আমি আমার রুমের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে ফোনে ফোনে আমি সঙ্গে যোগাযোগ রাখি, কোথায় কী পোল হচ্ছে না হচ্ছে, ভোট হচ্ছে করি। তা আমাকে গিয়ে বন্দি কেন, আমাকে যাই করুক, ফলতার মানুষ আমার সঙ্গে আছে। তৃণমূলের ক্ষমতা শেষ, পুষ্পাদের ক্ষমতা শেষ। পুষ্পাদের আজকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আজকে পুষ্পারা হারিয়ে যাচ্ছে। শেখ শাহজাহান হারিয়ে গিয়েছে, উত্তম সর্দার কিংবা শিবু হাজরার মতো মানুষ হারিয়ে গিয়েছে, জাহাঙ্গীররাও হারিয়ে যাবে। কিন্তু ক্ষমতা থাকলে যে পুষ্পা হওয়া যায়, ক্ষমতা থাকলে মোগল সাম্রাজ্য স্থাপন করা যায়, সেটা যেমন সত্য, তেমনি ক্ষমতা না থাকলে চামচিকাতেও লাথি মারে। আজকে জাহাঙ্গীর খান বাড়িতে ঢুকতে পারছে না, ইসরাফিলরা কাছে ঘেঁষতে পারছে না। আজকে তিনি নির্বাচনী প্রচারেও যেতে পারছেন না, ঘরবন্দি আছেন। মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি যেমন ঘরবন্দি, একইভাবে তারাও ঘরবন্দি। হয়তো 24শে মে ফলতার ভোট ঘোষণা হবে, হয়তো বিজেপি 208টি আসন পাবে, 207টি অলরেডি তারা জিতে নিয়েছে। এই আসনটিতে 69% হিন্দু ভোটার ভোট দিবে বিজেপিকে। ফলে এই সিটটিও যে হাতছাড়া হতে যাচ্ছে তৃণমূলের, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আসল অপরাধী কারা? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, নাকি এই জাহাঙ্গীর খানরা? এর সবটার দায়ী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কারণ এই জাহাঙ্গীর খান কিংবা শেখ শাহজাহানদের মোগল সম্রাট হতে সাহায্য করেছে, বাধ্য করেছে, ব্যবহার করেছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এদের মদতেই মমতা, অভিষেক 15 বছর ক্ষমতায় ছিল। এরা মোগল সম্রাট হয়ে তাদের ডান হাত বাম হাত হিসেবে কাজ করেছিল, ভোট সন্ত্রাস করে তাদেরকে ক্ষমতায় এনেছিল। আজকে সেই দিন শেষ হয়ে গিয়েছে। আর তাই পুলিশি প্রহরায় তাকে বাড়ি ফিরতে হচ্ছে। কারণ জনগণই দেবতা, জনরোষের ভয়ে আজকে তারা ঘরে ঢুকতে পারছে না। আজকে তাদেরকে জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে আগামী 21শে মে। আর কৈফিয়ত যদি না দিতে পারে তাহলে তাদেরকে হারতে হবে। দর্শক, এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।